স্বপ্নদোষ স্বাভাবিক নাকি সমস্যার কারণ? জানুন সত্য ও সমাধান। স্বপ্নদোষ বা ঋতুবিহীন শুক্রপান হলো একটি শারীরিক প্রক্রিয়া যা পুরুষদের মধ্যে ঘুমানোর সময় ঘটে, যখন তারা অজান্তে শুক্রবীর্য পতন অনুভব করেন। এটি সাধারণত যৌন প্রবৃত্তির অল্প পরিমাণের কারণে ঘটে থাকে, কিন্তু এটি একদম সাধারণ এবং স্বাভাবিক বিষয়। বিশেষত তরুণদের মধ্যে এটি বেশি দেখা যায়। স্বপ্নদোষ হওয়ার কারণগুলো কি? সঙ্গম বা যৌন অভিজ্ঞতা ছাড়া স্বপ্নদোষ হওয়ার অন্যতম কারণ হলো শরীরে জমে থাকা অতিরিক্ত যৌন উত্তেজনা, যা শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়া হিসেবে ঘটতে পারে। যদি কেউ তার দৈনন্দিন জীবনে অতিরিক্ত কামোদ্দীপক চিন্তা বা কল্পনা করে, তবে তা স্বপ্নদোষের সম্ভাবনা বাড়িয়ে দেয়। শারীরিক বৃদ্ধির সময় পুরুষদের মধ্যে হরমোনাল পরিবর্তন হয়, যা স্বপ্নদোষের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে। যারা যৌন বিষয়ের প্রতি অতিরিক্ত আগ্রহী বা অনেক বেশি পর্নোগ্রাফি দেখেন, তাদের মধ্যে স্বপ্নদোষের ঘটনা বেশি ঘটতে পারে। মানসিক চাপ বা উদ্বেগ স্বপ্নদোষের কারণ হতে পারে, কারণ এটি শারীরিক অস্বস্তি সৃষ্টি করতে পারে। ঠিকমতো ঘুম না হলে শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং এতে স্বপ্নদোষ হতে পারে। শরীরে খুব বেশি উত্তেজনা বা শারীরিক চাপ সৃষ্টি হলে এটি স্বপ্নদোষকে উস্কে দিতে পারে। আবেগের অস্থিরতা বা মানসিক অবস্থা স্বপ্নদোষের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। কিছু মানুষের শরীরে তেল বেশি থাকে এবং বিশেষভাবে বডি বা স্কিন ময়েশ্চারাইজার ব্যবহার করলে তাদের শরীরের অস্বস্তি বাড়তে পারে। সাধারণত কৈশোরে বা শৈশবের শেষের দিকে পুরুষদের শারীরিক ও হরমোনাল পরিবর্তন হয়, যা স্বপ্নদোষ ঘটানোর একটি প্রধান কারণ। আসুন এবার জেনে আসি স্বপ্নদোষের সমাধান কি। নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে এবং হরমোনের ভারসাম্য বজায় থাকে। অতিরিক্ত কামোদ্দীপক চিন্তা বা ফ্যান্টাসি কমানো উচিত। এর জন্য ধর্মীয় বা ধ্যানমূলক অনুসরণ করতে পারেন। মানসিক চাপ কমানোর জন্য যোগ ব্যায়াম, মেডিটেশন বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো সাহায্য করতে পারে। রাতের ঘুম পর্যাপ্ত ও ভালো হওয়ার চেষ্টা করুন। একটি নির্দিষ্ট সময় ঘুমানো এবং প্রান্তকালীন সময়ে সূর্যের আলো পাওয়া শরীরকে সাহায্য করবে। অন্যান্য কাজে মনোনিবেশ করা, যেমন পড়াশোনা, খেলাধুলা বা যে কোনো সৃজনশীল কাজ করতে পারেন। পর্নোগ্রাফি থেকে বিরত থাকা এই ধরনের বিষয় থেকে বিরত থাকলে সেগুলোর মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি পাওয়া কমবে। নিয়মিত ধর্মীয় পাঠ বা প্রার্থনা করতে পারেন, যা মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা বজায় রাখে। খাবারের পছন্দ এবং পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে রাতের খাবারে অতিরিক্ত তেল বা মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকা উচিত। যদি স্বপ্নদোষ খুব বেশি হয় বা মানসিক বা শারীরিক সমস্যা সৃষ্টি করে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্বপ্নদোষের স্বাভাবিকতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, তবে সাধারণত এটি মাসে 2 থেকে 5 বার হওয়া স্বাভাবিক হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে কিশোর এবং তরুণদের ক্ষেত্রে। যদি এটি অত্যধিকবার ঘটে, তবে এটি মানসিক চাপ, হরমোনের ভারসাম্যহীনতা বা অনিয়ন্ত্রিত যৌন চিন্তার কারণে হতে পারে। তবে কোনো শারীরিক অসুস্থতা বা দুর্বলতা অনুভূত না হলে মাসে কয়েকবার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক এবং এটি শরীরের জন্য ক্ষতিকর নয়। স্বপ্নদোষ সাধারণত শারীরিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর নয়, বরং এটি একটি শারীরিক বৃত্তীয় প্রক্রিয়া। তবে যদি এটি অত্যধিক হয়, তবে শারীরিক দুর্বলতা, অবসাদ এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, যা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। কিছু মানুষ এটি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন, যার ফলে মানসিক চাপ, উদ্বেগ এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি হতে পারে। স্বাভাবিক মাত্রায় স্বপ্নদোষ হলে তা শরীরের কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি করে না, তবে মাত্রাতিরিক্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।